হাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই যে এখানে চাবি তালা দিয়ে বেরিয়ে পড়েছি। আমি সবার লাস্টে যাই প্রত্যেকবারে, তাই আমি সবার লাস্টে যাচ্ছি প্রত্যেকবারেই। দাদাভাই বলে তুমি সব চেক করে নাও তারপর যাবে। সে দেশে যাওয়ার সময়ে বলো আর কোথাও ঘুরতে যাওয়ার সময়েই বলো। এখানে গাড়িতে লাইটটা জ্বালতে ভুলেই গেছিলাম, তাই অন্ধকার অন্ধকার ক্যামেরা আসছিলো। আমি তাই দাদাভাইকে হাত বাড়িয়ে বলছিলাম বন্ধ করো ক্যামেরাটা, কিন্তু লাইটই জ্বলেনি তো গাড়িতে, অন্ধকার। তার জন্য দাদাভাই বলছে আচ্ছা, দিয়ে বন্ধ করে দিয়েছিল। দেখো এখন চলো, ওয়েলকাম টু হরিদ্বার। এখন যাচ্ছি আমরা হরিদ্বারে, রওনা দিচ্ছি। তোমরাও চলো আমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাই। এখানে দেখো রাত্রে এখন বাজছে 12:30। 12:30টার সময় বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আর দাদাভাই কাজও করছিল, কাজও হলো। আর এখানে রাত্রে কেন বেরোই বলো তো? রাত্রে বেরোতে বেরোতে যেহেতু কালকে মকর সংক্রান্তির সকাল হয়ে, এমনিতে আজকে 12টার তো বেজেই গেছে, পড়েই গেছে। এখান থেকে যেতে যেতে সকাল হয়ে যাবে, 4টা বেজে যাবে, হ্যাঁ এরকম হয়ে যাবে। তারপর ওখানে যেয়ে স্নান করব, স্নান করতে করতে টাইমও হয়ে যাবে। তার জন্য এখন বেরিয়ে পড়েছে। আর আগে ক্যামেরাটা তোমাদের সাথে অন করিনি। এইখানে অনেক রাত হয়ে গেছিলো আর সব হোটেল দোকানদানি বন্ধ ছিল। এখানে একটা তবুও খোলা ছিল। এখানে আমার ছেলেকে আর ড্রাইভারকে আর দাদাভাই যেহেতু কাজ করছিল, খুবই খিদে পাচ্ছিল। তার জন্য এইখানে মাখন ঘি ছাড়া শুকনো রুটি আর ডাল দিয়ে খেয়ে দিল। যেহেতু অনেক রাত হয়ে গেছে, মাখন খেলে হজম হবে না, তার জন্য শুকনো রুটি ডাল খেয়ে নিল। নিয়ে আবার চলে গেলাম হরিদ্বারের দিকে। আর এখানে এই যে দেখো সকাল হয়নি, হরিদ্বারের কাছাকাছি আমরা পৌঁছেই গেছি অলরেডি। আর যেতে যেতে মনে মনে ভাবছি অনেকটাই ভয় পাচ্ছে, অনেক ঠান্ডা জল। আর গঙ্গা দেবীকে ডেকে ডেকে গেছি হর হর গঙ্গে বলে বলে। আর খুবই ভয় পাচ্ছে ভিতরে। আর বছরে তো আমি স্নান করার সময় কেঁদেই ফেলেছিলাম, জানি না এবছরে কি হবে। খুব ঠান্ডা জল। আর বছরে কেঁদে ফেললেও আমি 4-5টা ডুব দিয়েছিলাম। এই যে দেখো অলরেডি চলে এলাম হরিদ্বার। সবাইকে হর হর গঙ্গে। এখানে এই যে পৌঁছে গেলাম। কতটা অন্ধকার দেখছো। এখন বাজছে 4টা, এখন 4টে বেজে গেছে, হ্যাঁ 4টে বেজে গেছে। এখানে হরিদ্বারে এসে পৌঁছে গেলাম। তারপরে এখানে রেখে এবার যাচ্ছি পায়খানা বাথরুম সেরে এবার স্নান করার দিকে। এখনই কত লোক দেখো, 4টে বাজছে, এখন এত লোক, এখনও এত ভিড় হয়ে গেছে। এমনি তো আজকে মকর সংক্রান্তি, আজকে সবাই ভোর ভোর উঠে ডুব দিতে হবে। তার জন্য এরা কত দূর দূর থেকে এসছে। তবুও তো আমরা রতকার হরিদ্বার অনেকটাই সামনে। যারা অনেক দূর থেকে এসছে তাদের চিন্তা করো। এখানে দাদাভাই যে ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছে, যেথায় যাই না কেন দাদাভাই সব ব্যাগপত্র নিয়ে নেয় আমাদের। বেশ ভালো লাগে। আমার কাছে সির্ফ সাইডে ব্যাগই থাকে। দাদাভাই এতটাই ভালো, কি বলবো, যে যার সাথে থাকে সে জানে, তো সে কথাটা ভালো। আমি এইটাই বললাম। এখানে যে ব্যাগপত্র নিয়ে চলে এসছে, এখানে যাব স্নান করতে। ডুব দেওয়ার সময় কত ভিডিও করার মন ছিল, কি বলবো কীভাবে স্নান করছি। কেউ ক্যামেরা ধরার লোক নেই গো, কেননা আমার ছেলে মেয়ে তো আছে, কিন্তু ওরা না স্নান আমাদেরকে ছাড়া করবেই না, যেহেতু অনেক ঠান্ডা জল। তার জন্যে ওদেরকে নিয়েই আমাদেরকে স্নান করতে হবে। আমি, দাদাভাই, আমার মেয়ে, ছেলে সবাই একসাথেই স্নান করব। এখানে দেখো মাথায় ঢাকা এখনও দিয়ে আছে, শীত পাচ্ছে, তাই বলতে বলতে এই যে স্নান টান করে চলে এলাম। এসে কাপড় জামা পরে রেডি হয়ে তোমাদেরকে তখনই ক্যামেরাটা অন করে দেখালাম। এইবারে আমি কি বলবো, যতটাই ভয় পাই শীত পাই না কেন, অনেকগুলোই ডুব দিয়েছি। দাদাভাই আমার চেয়ে অনেক বেশি ডুব দিয়েছে। আর এখানে যে পুজো পাঠ করে ফেললাম। করার পর এবার তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা কত সুন্দর লাগছে। এবার সূর্য উঠবে, সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে, সূর্য দেবতাকে জল দেবে। আর খুব সুন্দর লাগছে, এখনও সূর্য উঠেনি। খুব ভালো লাগলো, সূর্য উঠেনি। স্নান করা হয়ে গেল আমাদের, ভোর ভোর স্নান করে ফেলেছি এত ঠান্ডা জলে, অনেক ঠান্ডা লাগছিল। আর মা গঙ্গা দেবীকে অনেক ডেকে ডেকে স্নান করেছি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, অনেক কিছু দান করতে হয়, এর ভিতরে অনেক কিছুই আছে, যেহেতু দান করলে বলতে নাই, তার জন্য তোমাদেরকে আর বললাম না। অনেক কিছু দান করে এবারে যাচ্ছি গাড়ির কাছে, গাড়িতে রাখবো ভিজে কাপড় জামাগুলো। কত অন্ধকার দেখছো এখনও, তার আগেই আমাদের স্নান হয়ে গেছে। কত সুন্দর, স্নানটা করার পর ভালো লাগছে দারুণ।
এখানে এই যে গাড়ি যেখানে রাখা আছে আর ভিতর দিয়ে যেতে হবে, মেলার ভিতর দিয়ে। এখানে যে দেখো মেলা বসেছে, এখানে গাড়ির কাছে সব কিছু কাপড় জামাগুলো রেখে দাদাভাই এবার কোথায় যাবে সেইটাই জানি না, দেখি গাড়ির কাছেই যাওয়া যাক। এখানে তো হরিদ্বারের কাছে দুটো মন্দির আছে, মনসা দেবী আর চণ্ডী দেবী। আমাদের ইষ্টদেব কুল দেবতা মনসা দেবী, ওইখানে আমরা মনসা দেবীতে খুব মানে গেলেই পুজো করে আসি। তার জন্যে দেখি মনসা দেবী তো যাওয়ার প্রোগ্রাম আছে, আগে চণ্ডী দেবী যাই কি না। এখানে গাড়ির কাছে কাপড় জামাগুলো রেখে দিয়ে, এখানে যেহেতু মকর সংক্রান্তি কিছু খাওয়াতে হয় সবাইকে, তাই দাদাভাই এখানে খাওয়াচ্ছিল। আর দাদাভাই ওখানে দান করার সময় বলছিল তুমি দিয়ে দাও সবাইকে, আমি কি তোমার ক্যামেরা করে দেবো। আমি বলছি না তুমি করো, আর তুমি দাও আমি ক্যামেরা করে নিচ্ছি, আমাকে ঠান্ডা লাগছে এমনিতেই খুবই। আর এখানে দাদাভাই সবাইকে খাওয়াচ্ছিল, এখানেও বলছিল আমি তোমরা খাও তিনজনে, আমি ক্যামেরা করে দিচ্ছি। এখানে এই যে সবাইকে খাইয়ে টাইয়ে এবার চলে এসেছি মনসা দেবীতে। অনেকটা উঁচুই পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাইনি আর খুব ঠেকে গেছি, তার জন্য এখানে বসে পড়েছি। এইখানে দাদাভাইয়ের দোষের সাথে মিলে গেছিলো, এটা তোমাদের দাদাভাইয়ের দোষ হয়, খুবই ভালো। এখানে আমাদের এখানেই দেখছো উড়ন কাটালে যাচ্ছে সবাই, আমিও জেদ করছিলাম উড়ন কাটালে যাবো বলে। দাদাভাই বলছিল না তুমি তো ঘরেই বসে থাকো, কোনোদিনও চড়নি, কোথাও ঘোরাফেরাও করনি, উঁচুই উঠো। দিয়ে এবার এখানে দাদাভাই বাদ মানলই না কিছুতে। এখানে দেখো মনসা দেবী বলে লেখা রয়েছে, মনসা দেবীতে এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। নিয়ে এখানেও আমি থেকে গেছিলাম বলে প্রসাদ নিয়ে এখানে বসেছি পড়েছিলাম। আর অনেকটাই ভিড়, অনেকটাই লাইন, তাই ভাবছিলাম কি করে যাব। এই যে এখানে বসে পড়েছি, এত সকাল সকাল এত লোকের স্নানও হয়ে গেল, সবাই অনেক পুজো দিবে বলে অনেক ভিড়ও হয়ে গেছে। দেখো এই সবে সূর্যটা উঠছে, আর আজকে মকর সংক্রান্তি বলে নাকি জানিনি, মাতা রানী জানে যে আমার ছেলে মেয়েরা স্নান করবে, ঠান্ডা লাগবে, তার জন্য খুব রোদ বেরিয়েছে। আর এখানে আমি মনসা দেবীদের প্রসাদটা নিয়ে এসেছিলাম, আর এখানে বাঁদরটা হাত থেকে ছাড়িয়ে নিল বলে দাদাভাই আবার ফল ফ্রুট কিনে সবাইকে খাওয়াচ্ছিল, সব বাঁদরগুলোকেই। আর এখানে মানে মনসা দেবীর উপর থেকে হরিদ্বারে যেখানে গাড়ি ঘর রয়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে, কত ছোট ছোট লাগছে। তারপরে আমরা কত উঁচুতে চলে এসেছি, খুব দারুণ লাগছে দেখতে নিচে থেকে। আর এখানে দাদাভাই আবার একজনকে দিয়েছে বলে হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে বলে আবার দিল। এখানে যে মনসা দেবীতে দর্শন করে, তোমাদেরকে মনসা দেবীতে ক্যামেরা অন করিনি কেন বলো তো, ওখানে ক্যামেরার ফোন নিয়ে যেতেই দেবে না, ভিডিও করতে দেবে না, এমনিতে প্রচুর ভিড়, তার জন্য দেখালাম না। যারা তোমরা গেছো তারা তো তোমরা জানোই। আর এখানে মানে বীজখানে কচুরি খেয়ে নিল দাদাভাই আর আমার ছেলে মেয়ে সবাই। দিয়ে এখানে যে চলে এসেছিলাম গাড়ির কাছে এসে অলরেডি আর ভিডিও করতে করতে আসতে পারিনি, কেননা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম অনেক মজা করব, অনেক রিল বানাবো, আর কিছুই হয়নি। আমার জুতোগুলো দেখো, মানে ঘুরতে গেছি চপ্পল জুতো আবার ওইখানে কিনে পরেছি, কেননা আমার শরীর প্রচুর খারাপ হয়ে গেছিলো, অনেক বমি করেছি আর ভালো লাগছিল না। দাদাভাই তাই বলছিলাম যে তুমি বরফ দেখবার নেশাতে আরও উঁচুই চড়বো করে তুমি কিছু মজা করতে পারলে। আমি বলছি করতে পারিনি তো কী হয়েছে, আরও উঁচুই যাবো, বরফ দেখলে আমার মন ফ্রি হয়ে যাবে, আমি অনেক রিল বানাবার ভালো লাগবে। তার জন্য তোমাদেরকে যাওয়ার সময় একটু ভিডিও করতে পারিনি, অর্ধেকটাই গেছিলাম, ওইখানে ভিডিও করেছি, করে আরও উঁচুই যাচ্ছে। দেখো দাদাভাই বলছে আরও উঁচুই যাবে, আমি বলছি হ্যাঁ আরও উঁচুই যাবো, আর বরফ দেখবো, আমার ভীষণ ভালো লাগবে। আর আজকে অনেকটাই রোদ বেরিয়েছে, দাদাভাই বলছিল তো আজকে বরফ পড়া অনেকই মুশকিল আছে, অনেক রোদ বেরিয়েছে, বরফ পড়লেও গলে যাবে। তার জন্য দাদাভাই বলছিল যাই বলো, তুমি যাই বলো আমি যাব। তার জন্য এখানে যে যাচ্ছি। আর মানে কি বলবো, দাদাভাইও ক্যামেরা অন করেনি যাবার সময়, আমাকে নিয়েই পরিশান ছিল, যেহেতু মনসরি আর দেরাদুন পেরিয়ে চলে গেছি আমরা ধলনটরির উপরে চলে গেছি। আর খুব মানে শরীর খারাপ লাগছিল, এখানে তার কিছু নাই, শুধু পাহাড় দেখে মনে হচ্ছে যেন শুধু গাছগুলো এমনি দাঁড়িয়ে রয়েছে, মাটির কোনো ইয়েই নাই, গন্ধই নাই, দেখলে এমনিতেই ভয় পাবে ভীষণ। আর এইখানে যে দেখো যাওয়ার পথেই একটু বরফ পড়েছে, বেশি না। আর বরফ দেখার আমার এতই নেশা কি বলবো, দেখো উপরে কত বরফ পড়েছে।
অনেক অনেক বরফ পড়েছে, আর মানে ওপারে যেতে উঠতে অনেকই মুশকিল। আর আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। আর কি বলবো, আমার না যখনই মনে আশা করি তখনই আমার আশা পূরণ হয়নি। ভাবছিলাম আমি অনেক বরফ দেখবো, অনেক রিল বানাবো, অনেক মজা করব, বলে না কিছু আশা করতে নাই, সেই হাল হয়েছে আমার। আর বলনি, এখানে যে তবুও অনেকটা উঁচুই চলে এসেছি। এসে এখানে আসার পর যেন আমার শরীরটা আরও অনেকটা খারাপ লাগছিল, অনেক ক্লান্ত লাগছিল। যেহেতু কিছু খাইনি তার জন্য শরীরটা, মাথা প্রচুর ঘুরছিল, মানে মাথাটাও প্রচুর ঘুরছে, শরীরও প্রচুর মানে দুর্বল হয়ে গেছিলো, আর ভালো লাগছে না। তবুও এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে যে দেখলাম বেশি পার্কটা বেশি ঘুরতে পারিনি, শরীরটা খারাপ লাগছিল বলে। দাদাভাই বলছিল, তাই বারণ করছিল বেশি ঘুরতে হবে না, আরও উঁচুই যাব বলছিলাম, আরও উঁচুই দাদাভাই যেতে দেয়নি। ঘর থেকে আমি সব নতুন নতুন পোশাক কিনে নিয়ে গেছি, জুতো, আরও সুন্দর সুন্দর জামা প্যান্ট, কিছুই পরতে পারিনি। আর এখানে একটু বসেছিলাম, বসে বরফ ঘুরাচ্ছিলাম। দাদাভাই বলছে এমনি মানে বমি করেছো অনেকবার, শরীর দুর্বল, আর বরফ ফরফে হাত দিও নি, চলো ঘরে ঘরের দিকে চলো। দাদাভাইও টেনশন হয়ে গেছিলো আমার তরে, মানে অনেকটাই চিন্তা হচ্ছিল যে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম না, তার জন্যে এখানে বেশি পার্কটা আর ঘুরতে পারলাম না। যতটুকুই ঘুরলাম তোমাদেরকে দেখালাম। আমি অনেক দুঃখিত, তোমাদেরকেও দেখাতে পারলাম না, আর আমি নিজেও ঘুরতে পারলাম না। এখানে একটা দুটো রিলস বানিয়েছি, তোমরা ইউটিউবের শর্টে যে দেখবে রিলগুলো, মুখটা দেখেই বুঝতে পারবে আমার কতটা মুখ শুকিয়ে গেছে আর চোখ পুরো ঢুকে গেছে। আর এখানে আসবার সময় ঘরে আসবার সময় অনেক মুশকিলে পড়ে গেছিলাম। কেন বলো তো, এত কুয়াশা, দেখো এত কুয়াশা, গাড়ি আগেতে এগাচ্ছিলই না, খুব মানে ভয় পাচ্ছিল। ভগবানের নাম নিয়ে নিয়ে আগে এসেছি। আর এবারে ঘুরতে গেলাম তো খুব একটা ভালো মজা হলো না। তোমরা থাম্বনেল দেখে কিছু বুঝতে পারবে না, পড়ে তোমরা ভিডিওটা চালু করে অলরেডি দেখে নেবে, সবটাই বুঝতে পারবে। থাম্বনেলে এত কিছু দেওয়া যাবে না, যে এত মুশকিল, এত কুয়াশা ঘরে আসার সময়। কি বলবো, দেখো ঘরকে আসার সময় যে ঘরে চলে এসেছি, এসার ক্যামেরা অন করিনি, এসে স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে কিছু খেয়ে তারপর কাপড় জামাগুলো গোট করছি। এই যে দেখো, এই জামাগুলো আমি কিনে নিয়ে গেছিলাম, নতুন নতুন কোট, সোয়েটার সব কিছুই নিয়ে গেছিলাম। আমি কিছুই পরতে পারিনি, সব নতুন নতুন জামা নিয়ে গেলাম, পরবো, রিলস বানাবো, ঘুরবো। আমি কিন্তু উপরেই উঠতে পারিনি, অর্ধেক উপরে উঠে নেমে পালিয়ে এসেছি, এত মন খারাপ লাগছিলো। এটা আমার মেয়ের জামা ছিল, আমার মেয়েও পরতে পারেনি কিছু না। আর এখানে বাকি ভিজে জামা প্যান্টগুলো আলাদা গোছ করে নিচ্ছি। অনেক সুন্দর সুন্দর জামা নিয়ে গেছিলাম জানো, কিছুই গোছ করতে পারলাম, মানে কিছুই পরে ভিডিও বানাতে পারলাম না, ওইটাই আমার মনটা খারাপ। আশা করি তোমাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগলো। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আগে যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব कर দিও, যারা আমার পুরাতন বন্ধু তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট कर দিও। অনেক এবারে ঘুরতে গেছি, অনেক মানে জানি না কীভাবে কার মুখ দেখে গেলাম, অনেকটাই কষ্ট পেয়েছি। আর মানে ঘুরতে যাব বলে মনে মনে হচ্ছে না, এখানেই ক্লান্ত হয়ে পড়বো, আর যাবো না, এরকম কিছু একটা মনোভাব। এই জুতো টুতো কিছুই পরিনি, এমনিতেই ঘুরে চলে এসেছি ওই জুতোগুলো পরে। চলো, ওকে, টাটা, বাই বাই।